ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2 তে আসা প্রশ্ন সমাধান। এখানে টোটাল প্রশ্ন রয়েছে ১০০ টা এবং টোটাল মার্কস রয়েছে ১০০ টি। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন যে 5 ভিত্তিক লগারিদম √5 ইনটু কিউবিক √5 ইজ ইকুয়াল হোয়াট? অ্যান্সার ১ নম্বর, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ২ নম্বর প্রশ্ন যে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? উত্তর হচ্ছে পলাশীর যুদ্ধ। দেখেন এখানে ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী প্রশ্ন, যা বলা হয়নি এক কথায় কি হবে? সেটা হচ্ছে অনুক্ত। যা বলা হয়নি সেটা হচ্ছে অনুক্ত। ব্যাখ্যা দেখেন, যা বলা হয়নি এক কথায় প্রকাশ অনুক্ত। অনুরূপভাবে যা প্রকাশ বা ব্যক্ত করা হয়নি সেটা হচ্ছে অব্যক্ত। আবার দেখেন, যা বলা হয়েছে উক্ত, যা পূর্বে কখনো হয়নি সেটা হচ্ছে অভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। ডিয়ার ভিউয়ার্স, এরকম বিষয়ভিত্তিক অর্থাৎ বিষয়ভিত্তিক বললে বুঝতে হবে এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম এনটিআরসি থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যতগুলো প্রশ্ন এ পর্যন্ত এসেছে আহ স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সকল প্রশ্নের একটা নির্ভুল সমাধান এবং ব্যাখ্যামূলক একটা পিডিএফ পেতে অবশ্যই আপনারা আমার স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মাত্র ১০০ টাকার বিনিময়ে আপনি পাবেন ৫৮৬ পেজের একটি পিডিএফ ফাইল, যেটা আপনার এনটিআরসি এর জন্য খুব বেশি হেল্পফুল হবে। শুধু এনটিআরসি বললে ভুল হবে। সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পিডিএফ। পরবর্তী প্রশ্ন, বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? উত্তর ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? উত্তর রাঙ্গামাটি। লাভ ক্ষতির হিসাব। লাভ ক্ষতির হিসাবে লাভ বা ক্ষতিকে শতকরায় প্রকাশ করা যায়। ২০০ টাকার 10% ক্ষতি হলে ক্ষতির পরিমাণ ১০ টাকা। 10% লাভে ৫০০ টাকার পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে ৫১০ টাকা। এখানে উত্তর হচ্ছে আমাদের ১ নম্বর। পরবর্তী প্রশ্ন, জল পড়ে পাতা নড়ে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? জল কোন কারকে কোন বিভক্তি? এখানে কর্মে শূন্য। নান অফ দ্য স্টুডেন্টস এ কার। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার। ব্যাখ্যা দেখেন কত সুন্দর চমৎকার ব্যাখ্যা রয়েছে এখানে, যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি থেকে এখানে ক্লিফ, টফেল, ক্যামব্রিজ ইত্যাদি উৎস অনুসারে এক এক নাম নান অফ দ্য সিঙ্গুলার নাম সিঙ্গুলার ভাব হয়। যদি নান অফ দ্য থাকে তবে সিঙ্গুলার নাম সিঙ্গুলার ভাব হয়। আর ২ নম্বর হচ্ছে কি নান অফ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন প্লুরাল ভাব, অর্থাৎ ২ ধরনের ব্যবহার রয়েছে। তবে ক্যামব্রিজ ডিকশনারির মতে ইনফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে লোকজন অনেক সময় নান অফ এর পরে প্লুরাল ভার্ব ব্যবহার করে। তবে ফর্মাল ইংলিশ ও নান ইংলিশে নান অফ সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। এক্সাম্পল, নান অফ দ্যাট সারপ্রাইজ মি, I indeed none of his novels is well shaped or well written. None of the products have been tested on animals. All the bottles are basically informal. Dear viewers, এরকম তথ্যবহুল ব্যাখ্যাসমূহ পেতে আপনারা অবশ্যই পিডিএফটি সংগ্রহ করবেন। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস। পরবর্তী প্রশ্ন, যে ৫০ ডিগ্রি এর পুরো কোণ কত? উত্তর হচ্ছে ৪০ ডিগ্রি। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। দ্য ম্যান কেম টু মি লাফিং। পরবর্তী প্রশ্ন, দ্য প্যাশন উইল ড্যাশ সুন। দ্য প্যাশন উইল কাম রাউন্ড সুন। এর পরবর্তী প্রশ্ন, রানী ছবি আঁকে। রানী ড্রস আ পিকচার। রানী ছবি আঁকে। এর পরবর্তী প্রশ্ন, চিত্রে এক্স ওয়াই ডাব্লিউ জেড দুটি সমান্তরাল সরলরেখা পি কিউ তাদের ছেদক, সেক্ষেত্রে এ প্লাস বি কোণ মানে এ কোণ প্লাস বি কোণের মান নিচে কোনটি? এই যে এ কোণ আর বি কোণের মান নিচের কোনটি? তো আপনি বুঝতে পারছেন যে কত ডিগ্রি হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ১৮০ ডিগ্রি।
পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ চাইল্ড? চাইল্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে চাইল্ডিশ। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সিম্পল করুন, এখানে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। ওকে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এখানে ওপেনিং হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দ্য ওয়াইংস অফ এ বার্ড। অ্যান্সার 2 নম্বর। a is equal root 3 plus root 2, a cube plus 3a plus 3a inverse 1 plus a to the power minus 3 এর মান কত? অ্যান্সার 24 root 3। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, দুইটি সংখ্যার যোগফল 56, যদি সংখ্যা দুটি অনুপাত 3:1 হয় তবে সংখ্যা দুটির গুণফল নিচের কোনটি হবে? উত্তর 588। নিচে সুন্দর ব্যাখ্যা রয়েছে। 1 plus 1 by 3 plus 1 by 9 প্লাস ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত? উত্তর 121/81। ওকে, দেখেন ব্যাখ্যা সুন্দরভাবে রয়েছে এখানে। এর পরবর্তী প্রশ্ন, যে সূর্য উদয়ের দেশ কোনটি? উত্তর হচ্ছে জাপান। ব্যাখ্যা দেখেন, সূর্যোদয়ের দেশ হচ্ছে সূর্যোদয়ের দেশ। হুম, জাপান, জাপান হচ্ছে আমাদের সূর্যোদয়ের দেশ। এরপর নিশি সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। তারপর হচ্ছে ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা। দেখুন একটু, যে ম্যাপল পাতার দেশ হচ্ছে কি? কানাডা। ওকে, কানাডা হচ্ছে আমাদের ম্যাপল পাতার দেশ। এরপরে সকালবেলার শান্তি হচ্ছে কোরিয়া। দেখেন এগুলো এই তথ্যবহুল পিরিয়ড, যে সূর্য উদয়ের দেশ হচ্ছে জাপান, আর নিশি সূর্যের দেশ হচ্ছে নরওয়ে, আর ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা, আর সকালবেলা শান্তি হচ্ছে কোরিয়া। খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া রয়েছে পিডিএফটিতে, আপনারা সংগ্রহ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, অনলি রিনা ক্যান ডু দিস সাম। নেগেটিভ করতে হবে, যে নান বাট রিনা ক্যান ডু দিস সাম। ওকে, তাহলে রিনা ছাড়া কেউ এই অঙ্কটি করতে পারে না। আচ্ছা, এর পরবর্তী দেখেন, যে বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর ভেড়ামারা। ভেড়ামারা, ভেড়ামারা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর পরবর্তী প্রশ্ন, এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার গসাগু কত? অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে 25:81 দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত মানে এদের হচ্ছে বর্গমূল, এটি হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখেন, দ্য কারেক্ট স্পেলিং ইজ হচ্ছে হোমোরাস। হোমোরাস হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? উত্তর ইউরিয়া। ইউরিয়া সার নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত করা হয়। পরবর্তী প্রশ্ন, যে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম ইজ ইকুয়াল টু হলে রুট এম মাইনাস ওয়ান বাই রুট এম ইজ ইকুয়াল হোয়াট? আনসার 0। নিচে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, অবশ্যই আপনারা পিডিএফটি সংগ্রহ করলে ব্যাখ্যাগুলো বুঝতে পারবেন। এর পরবর্তী প্রশ্ন, যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব বাঘ দিবস পালিত হয় 29শে জুলাই। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় 27শে সেপ্টেম্বর। বিশ্ব পানি দিবস পালিত হয় 22শে মার্চ। বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালিত হয় 17ই জুন। বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। ডিয়ার ভিউয়ার্স, চমৎকার ব্যাখ্যা সহকারে আপনি যদি বিগত সালের প্রশ্নগুলোকে সমাধান করেন, সেই সাথে তার ব্যাখ্যাগুলো যদি পড়েন, ব্যাখ্যাগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার যেকোনো চাকরিতে বিশাল একটা হেল্পফুল পজিশন হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন, যে ১৫০ এর 10% কত? তো ১৫০ 10% হচ্ছে 15। ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ একটি নদীবহুল দেশ। এর ট্রান্সলেশন কি হবে? যে বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটি নদীবহুল দেশ। ওকে? তো হচ্ছে না। তো বাংলাদেশ একটি নদীবহুল দেশ, এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই নদীবহুল এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিভারাইন। তার সঠিক অনুবাদ হচ্ছে বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি। এর পরবর্তী প্রশ্ন, যে 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ার উচ্চতা 10 √3 মিটার হলে
অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি হবে? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের উত্তর। ব্যাখ্যা দেখা সুন্দর ব্যাখ্যা সম্বলিত একটি পিডিএফ এটি। এই যে ব্যাখ্যা রয়েছে। ওকে। এর পরবর্তী প্রশ্ন দেখেন যে no sooner had the thief seen the police than he ran away. No sooner had আমরা তো জানি এগুলো নিয়ম রয়েছে। যেখানে উত্তর হচ্ছে than he ran away. এর পরবর্তী দেখেন সে সাঁতার কাটতে জানে না। ট্রান্সলেশন হচ্ছে she does not know how to swim. সে জানে না যে কিভাবে সাঁতার কাটতে হয়। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাবজেক্ট প্লাস হি। হুম? এর সাথে ডাস বসবে এবং নো হাউ থাকলে ভার্ব প্লাস ভার্ব ইন ইনফিনিটিভ হবে। যা টু ভার্ব হয়। যেমন বিল নোজ হাউ টু প্লে টেনিস ওয়েল। সুতরাং সঠিক বাক্যটি হবে ক। হি ডাজ নট নো হাউ টু সুইম। ওকে? আচ্ছা। এর পরবর্তী প্রশ্ন দেখেন যে পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? উত্তর চট্টগ্রাম। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন যে অনুবাদ কোন প্রকার হবে তা কিসের উপর নির্ভর করে? উত্তর ভাবের উপর। অনুবাদ কোন প্রকার হবে তা নির্ভর করে ভাবের উপর। কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? উত্তর কবিরাজ। কবিরাজ শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। যেমন কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকি এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। দেখেন ব্যাখ্যাটা কত চমৎকার। কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে। এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকি ইত্যাদি। আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন সতী, সৎমা, সধবা ইত্যাদি। এর পরবর্তী দেখেন যে 9 টু দি পাওয়ার x প্লাস 3 ইজ ইকুয়াল 27 টু দি পাওয়ার x প্লাস 1 হলে x এর ভ্যালু কত? উত্তর 3। 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন যে বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ক্রয় মূল্য ৳৩৫০ হলে ১২% লাভে বিক্রয় মূল্য কত? উত্তর ৳৩৯২ টু ইট ইজ হিউম্যান। এটার বাংলা অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। টু ইট ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করে। ইর অর্থ হচ্ছে ভুল করা। সুতরাং টু ইট ইজ হিউম্যান এর অনুবাদ হলো মানুষ মাত্রই ভুল করে। পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20/7%। চট্টগ্রামের নাম ইসলামাবাদ। ইসলামাবাদ কে রাখেন? উত্তর শায়েস্তা খান। মোস্ট ইম্পোর্টেন্ট একটি প্রশ্ন যে চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন? শায়েস্তা খান। এর পরবর্তী প্রশ্ন সমকোণী ত্রিভুজের একটি কোণ ৬০ ডিগ্রি হলে অপর কোণটি কত? উত্তর ৩০ ডিগ্রি। a to the power x is equal b, b to the power y is equal c, c to the power z is equal a হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? a is equal a to the power x, y, z এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন ৪৮ নম্বর যে শকুনি মামা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কুচুকরি লোক। শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচুকরি লোক। এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর সম্পূর্ণভাবে। তাহলে এ টু জেড কথাটি সম্পূর্ণভাবে অর্থে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মোট কয়টি দেশ অংশ নিয়েছে? উত্তর ১৬টি। উত্তর হচ্ছে ১৬টি। ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী? উত্তর যমুনা নদী। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদীর নাম হচ্ছে যমুনা নদী। এর পরবর্তী প্রশ্ন যে কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয়? উত্তর এবি রক্ত গ্রুপকে সার্বিক গ্রহিতা রক্ত বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উপভাষা কোন সমাসের উদাহরণ? উত্তর অব্যয়ীভাব সমাসের উদাহরণ। উপভাষা হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। যেমন ভাষার সদৃশ্য উপভাষা, আর বনের সদৃশ্য উপবন, শহরের সদৃশ্য উপশহর, গ্রহের তুল্য উপগ্রহ। এখানে ব্যাখ্যাটা দেখেন যে উপভাষা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কারণটা হচ্ছে পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থেই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস হলো ভাষার সদৃশ্য উপভাষা, বনের সদৃশ উপবন, শহরের সদৃশ উপশহর, গ্রহের তুল্য বা সদৃশ উপগ্রহ। এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। পরবর্তী প্রশ্ন হোয়াট হ্যাভ ইউ বট প্যাসিভ করতে হবে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ।
হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ, এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বক্তব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর বচ্যোগতব্য। বচ্যোগতব্য বক্তব্য। জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক রয়েছে? উত্তর 7টি। জাতীয় স্মৃতিসৌধের 7টি ফলক রয়েছে। 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 টু দি পাওয়ার মাইনাস 1 এর মান কত? উত্তর 10/7। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন যে অন্ধজনে দেহ আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর সন্তদানে সপ্তমী বিভক্তি। 1952 সালে বাংলাদেশের ইতিহাসের জন্য বিখ্যাত। 1952 সাল বাংলাদেশের ইতিহাস যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে ভাষা আন্দোলনের জন্য। খেয়াল রাখতে হবে। পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর ভূধর। ভূধর পৃথিবীর সমার্থক শব্দ নয়, বাকি সবগুলো অবনী, ধরিত্রী, ধরণী এগুলো হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। ভূধর শব্দের অর্থ হচ্ছে পর্বত। পর্বতের সমার্থক শব্দ হচ্ছে গিরি, শৈল, পাহাড়, ভূধর, নখ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর। আর পৃথিবীর সমার্থক শব্দ বসুন্ধরা, ভুবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, দুনিয়া, মর্ত, ধরা, ভূ ইত্যাদি। সে গতকাল এসেছে ইংরেজি কি হবে? সে কি গতকাল এসেছে? ডিড হি কাম ইয়েস্টারডে? আনসার ক নাম্বার, ডিড হি কাম ইয়েস্টারডে। সে কি গতকাল এসেছে? তাহলে ডিড হি কাম ইয়েস্টারডে। ওকে। এর পরবর্তী প্রশ্ন যে রাজপথ এর ব্যাসবাক্য কোনটি? উত্তর হচ্ছে পথের রাজা রাজপথ। এর পরবর্তী প্রশ্ন দেখেন যে মুনাফার হার 8% হলে 500 টাকা 4 বছরের মুনাফা কত? উত্তর 160 টাকা। 160 টাকা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অল অল লাভ ফ্লাওয়ার ইন্টিগ্রেট করতে হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। হু ডাজ নট লাভ ফ্লাওয়ার এটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিভ। এর পরবর্তী প্রশ্ন যে কোন বানানটি সঠিক? উত্তর উষা। উষা বানানটি হচ্ছে সঠিক। কিসের সাহায্যে সমিতির গভীরতা নির্ণয় করা হয়? উত্তর শব্দের প্রতিধ্বনি। দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত হবে? দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত হবে? উত্তর অসংখ্য হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখেন ব্যাখ্যা সবই দেওয়া রয়েছে, সুন্দর ব্যাখ্যা। মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মত যোগ ঐক্য মানে হচ্ছে মতৈক্য। এবার 69 নাম্বার বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন কততম রাষ্ট্রপতি? যেহেতু এটা 10ম এনটিআরসি এর প্রশ্ন ছিল, সো শাহাবুদ্দিনের কথা আছে, এই প্রশ্নগুলো আপডেট হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট এর বাংলা অর্থ কি? অর্থ কি? এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পজিশন। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দিস কালার ইজ টু লিভ এর অর্থ হচ্ছে এই কালারটি মানে দিস কালার এই কালারটি বড্ড নরম। এই কলারটি বড্ড নরম। ওকে, দিস কলার। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? উত্তর প্রমোদ চৌধুরী। দেখেন সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। বীরবলের হালখাতা তার প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি 1902 সালে প্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। প্রমোদ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজ পত্র পত্রিকা 1914 সালে রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। সুন্দর ব্যাখ্যা সম্বলিত একটি পিডিএফ। এর পরবর্তী প্রশ্ন আমাদের 73 নাম্বার ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর সৎযোগ ঋতু। ষড়ঋতু। এর পরবর্তী প্রশ্ন বাংলায় জ্যোতি বা সেচ চিহ্ন কয়টি? উত্তর 13টি। 13টি। অ্যাপেল অফ ওয়ান্স আই মিন্স extremely favorite. Answer is extremely favorite. Apple of one's eye means extremely favorite. এর পরবর্তী প্রশ্ন যে কোন শব্দটি সাগর শব্দটি সমার্থক শব্দ নয়? উত্তর ভূপতি। ভূপতি শব্দটি সাগর শব্দটি সমার্থক শব্দ নয়।
বাক্যে কোনো জ্যোতিষ চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই। উত্তর হাইফেন। বাক্যে হাইফেন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই। Choose the correct verb to complete the sentence. You had better dash a doctor. You had better see a doctor. Had better বরং ভালো। আচ্ছা, ব্যাখ্যা সম্বলিত একটি পিডিএফ। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। Death is preferable to dishonor. মানে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। এর পরবর্তী প্রশ্ন, এইখানে অনেক বড় চিত্র, যে এখানে কি হবে? যে ত্রিভুজ এবিসি এর দুই বাহুর দৈর্ঘ্য এ ও বি, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ থিটা, সেক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি হবে? তো উত্তর হচ্ছে হাফ এবি সাইন থিটা। হাফ এবি সাইন থিটা। এটা একটু বুঝতে হবে। যখন দেখবেন যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য থাকবে, সেই সাথে তাদের কোণ থাকবে। অর্থাৎ একটি কোণের সন্নিহিত দুটি বাহু থাকবে। ওই সন্নিহিত বাহু দিয়ে যদি ত্রিভুজ গঠিত হয়, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা। অবশ্যই মনে রাখবেন। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর বজ্রতব্য। বক্তব্য। কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়? উত্তর 1856 সালে। অবশ্যই মনে রাখবেন। ব্রিটিশ, ব্রিটিশ ভারতের 1856 সালে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। এরকম করে ব্যাখ্যা সম্বলিত ব্যাখ্যা রয়েছে। হি ইজ ওয়ার্কিং হার্ড and serve so that he can shine in life. So that he can shine in life. আচ্ছা, দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি? উত্তর 495টি। এই প্রশ্নগুলো আপডেট হতে পারে। অবশ্যই আপনারা আপডেট তথ্য নিয়ে পড়বেন। বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? উত্তর 25 পাই। 7 জন লোক একদিনে একটি কাজের 1/7 অংশ করে। 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ করতে পারবে? উত্তর 1/7 অংশ। পরবর্তী প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কত সালে? উত্তর 1913 সালে। পরবর্তী প্রশ্ন, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোন বাক্যটি সত্য? উত্তর দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। এটা হচ্ছে আমাদের সত্য। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত? উত্তর 30 ডিগ্রি। Everybody should their old parents. Answer, everybody should look after their old parents. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? উত্তর হাফ ভূমি গুণন উচ্চতা। 1/4, 3/16, 9/20 এর সাধারণ গুণিতক নিচের কোনটি? উত্তর 9/4। What what a nice scenery it is. Make it assertive. Answer, it is a very nice scenery. It is a very nice scenery. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে বাগদি। বাগ্মী। সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর ভিটামিন ডি। সূর্য কিরণ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম? উত্তর মাওরি। মাওরি হচ্ছে নিউজিল্যান্ডের উপজাতি। ব্যাখ্যা দেখেন, মাওরি নিউজিল্যান্ডের একটি উপজাতি সম্প্রদায়ের নাম। অপরদিকে সাঁওতাল, মুরং, গারো সম্প্রদায় বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। চিনবার উপায় সুন্দরভাবে রয়েছে। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি বাক্যটি একটি যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। দেখেন এখানে কিন্তু রয়েছে। তিনি সৎ কিন্তু কৃপণ, এখানেও কিন্তু রয়েছে। এই বিষয়গুলোকে অবশ্যই একটু বোঝা লাগবে, যে অবশ্যই আপনি এই বিষয়গুলো বুঝবেন। যদি আপনি পিডিএফটি সংগ্রহ করেন তাহলে অবশ্যই প্রশ্নের ব্যাখ্যা পড়বেন
ব্যাখ্যা পড়লে এই ধাঁচের যেকোনো প্রশ্ন আসলে আপনি অনায়াসে তা সলভ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, কক অ্যান্ড বাল স্টোরি মিনস দ্য কক অ্যান্ড বুল স্টোরি মিনস হচ্ছে এ ফলস স্টোরি। খুব চমৎকার একটা মিনিং ফলস স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি ইংলিশ মিনিং অ্যান্ড implausible story used as an explanation or excuse. A false story বাংলা মিনিং আষাঢ় গল্প, আজগুবি গল্প। সুন্দর ব্যাখ্যা সম্বলিত একটি পিডিএফ। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে 2 তে আসা সকল প্রশ্নের নির্ভুল সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। আর হ্যাঁ, আপনারা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাচ্ছেন, অর্থাৎ ১ম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের নির্ভুল উত্তর এবং ব্যাখ্যা সম্বলিত পিডিএফটি ৫৮৬ পেজের। এই পিডিএফটি আপনারা পেতে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। মাত্র ৳১০০ র বিনিময়ে আপনি পিডিএফটি পেতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।